ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আমরা শিখছিলাম সেন্টেন্স। কোন সেন্টেন্সগুলো? যে সেন্টেন্সগুলো আমরা স্ট্রাকচার অনুসারে শ্রেণী বিভাগ করেছি। ইউ অল নো দ্যাট উই ক্যান ডিভাইড সেন্টেন্সেস into three classifications according to structure. These are simple, complex, and compound. Already we have discussed simple sentences. So today we shall discuss complex sentence. তোমরা জানো আমরা গঠন অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। অলরেডি আমরা সিম্পল সেন্টেন্স শিখে নিয়েছি, আর রয়েছে আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। চলো স্টার্ট করা যাক ক্লাস। কোন সম্বন্ধে? about complex sentences. So we shall discuss today about complex sentences. Complex sentences, complex, complex sentence, or you can say complex sentences. So what is complex sentence? কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? আমি প্রথমে তোমাদেরকে ডেফিনেশনটা বলে দিই। দেখো, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? মনে রাখবে, এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা কি পেয়ে থাকি? একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। কি বললাম, বুঝতে পেরেছো? ইন কমপ্লেক্স সেন্টেন্স উই গেট ওয়ান প্রিন্সিপাল ক্লজ and one or more subordinate clause or clauses. একটা প্রিন্সিপাল ক্লজ আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ তো আমরা দেখেছি। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা এর আগে খুব সুন্দরভাবে ভাগ করেছি। তার তিনটে ভাগ রয়েছে, তোমরা জানো। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গে লিখে দিই, প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যখনই সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে যাবে, প্লাস সাবঅর্ডিনেট, এই ক্লজটি যখন জুড়ে যাবে তখনই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। সেটা যে ক্লজে জুড়ুক না কেন, নাউন ক্লজ হোক, অ্যাডজেক্টিভ ক্লজ হোক, অ্যাডভার্বিয়াল ক্লজ হোক। মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যখনই সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে যাবে তখনই সেগুলোকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। সেই জন্য বললাম, এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে থাকি। তাহলে খুব সহজ, সেন্টেন্সগুলো কি রকম হবে? তুমি প্রিন্সিপাল ক্লজ থাকবে আর সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাহলে সেগুলো হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ধরো, আমি লিখছি, আমি তাহলে এই জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে বুঝে গেলাম একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকে। এবার দেখো, উদাহরণগুলো দেখে নাও কিভাবে আমি তৈরি করব, গঠন করব। যেমন ধরো, আমি যদি বলি, ধরো হি গেভ, তোমাদের মনে আছে এই সেন্টেন্সগুলো লিখেছিলাম, হি গেভ মি এ পেন। দেখো, এটা আমার প্রিন্সিপাল ক্লজ, এবার আমি কি করব? এটা সিম্পল সেন্টেন্স, নিশ্চয়ই বুঝতে পারছো। প্রিন্সিপাল ক্লজ মিন্স এখনো আমি সেন্টেন্স জয়েন করিনি, করলেই ক্লজ হয়ে যাবে। এখন আপাতত এটা সিম্পল সেন্টেন্সে আছে, নিশ্চয়ই মনে আছে, ব্যাপারগুলো বলেছি বারবার। সো হি গেভ মি এ পেন। এবারে দেখো আমি কি করছি, এখানে সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে দেবো, হুইচ ওয়াজ নাইস। এই দেখো, আমি কি করে দিলাম, এই প্রিন্সিপালের সঙ্গে কি করে দিলাম, এই একটি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা জানো এই ক্লজটির নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমার দেখার দরকার নেই অ্যাডজেক্টিভ না নাউন না অ্যাডভার্বিয়াল ক্লজ, আমি শুধু দেখবো সাবঅর্ডিনেট ক্লজ আমার রয়েছে কিনা প্রিন্সিপাল ক্লজের সাথে, তাহলেই তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হবে। দেখো, এই ছিল প্রিন্সিপাল ক্লজ, হি গেভ মি এ পেন, আমি হুইচ ওয়াজ নাইস কি করে দিলাম, এই সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে দিলাম। সুতরাং এই সেন্টেন্সটি আমার হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমি এটার মধ্যে কি পেলাম, একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একটাও থাকতে পারে, বেশিও থাকতে পারে, বেশি আমি পরে দেখাচ্ছি, আগে দেখিয়ে দিই। আবার ধরো আমি বলতেই পারি, যেমন ধরো আই নো, এই দেখো আই নো আমার প্রিন্সিপাল ক্লজ, আমি জুড়ে দেবো সাবঅর্ডিনেট, দ্যাট হি ইজ অনেস্ট। এই দেখো, আমার ছিল প্রিন্সিপাল ক্লজ, আমি কি জুড়লাম, এদিকে একটা সাবঅর্ডিনেট জুড়লাম, তাহলে এটাও হলো আমার
কমপ্লেক্স সেন্টেন্স। এই টোটাল সেন্টেন্সটাই হয়ে গেল কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। তুমি যা জুড়বে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে, যে ক্লজে তুমি জোড়ো না কেন, সব হয়ে যাবে কি আমার কমপ্লেক্স সেন্টেন্স। যখনই তুমি জুড়ে দেবে তখনই কিন্তু আমার হয়ে যাবে এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। আরো আমি উদাহরণ দিচ্ছি, হি ডিড নট কাম because he was ill। এ দেখো, he did not come, সে এলো না, প্রিন্সিপাল ক্লজ, কারণ সে অসুস্থ ছিল। আমি কি জুড়েছি, আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে দিলাম। সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে দেওয়াতে কি হলো, এই টোটাল সেন্টেন্সটার নাম হলো আমার কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা বুঝতে পারছি যে এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যখনই সাবঅর্ডিনেট ক্লজ জুড়ে যাচ্ছে তখনই আমি তাদেরকে বলছি কমপ্লেক্স সেন্টেন্স। তুমি যেভাবেই করো না কেন, আরো প্রচুর আমি উদাহরণ দিতে পারি, যেমন আমি দিলাম আই নো, এই দেখো এটাও আমি বলতে পারি, প্রচুর উদাহরণ দেওয়া যায়। দেখো আবার আমি বলতে পারি, আই নো, আমি জানি, আই নো জানি, হোয়াট হিজ নেম ইজ। এই দেখো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে কি হলো, ইট ইজ অলসো দ্য এক্সাম্পল অফ এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমি বুঝলাম কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ। চলো আমি সাবঅর্ডিনেট ক্লজ একটা করে দেখালাম, একাধিক কিভাবে থাকে সেটাও একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। যেমন ধরো আমি যদি বলি, ধরো লিখছি সেন্টেন্স, when she finished, finished, finished her song, she asked me how I liked it। দেখো তো, when she finished her song she asked me how I liked it। একটা বড় আমি সেন্টেন্স লিখেছি, অফকোর্স এটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। কেন, কারণ দেখো এখানে আমার একটা প্রিন্সিপাল ক্লজ আছে আর একাধিক সাবঅর্ডিনেট আছে, অর্থাৎ দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে। কিরকম তুমি দেখে নাও, দেখো দেখো when দিয়ে নিশ্চয়ই আমরা জানো, আগের দিন আমরা করেছিলাম when she finished her song, তাহলে এটা আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ পেলাম, আমি একটা পেয়ে গেছি। she asked me, it is principal clause, it is principal clause, how I liked it, it is subordinate। তাহলে দেখো একটা প্রিন্সিপাল, she asked me principal clause, আর কি রয়েছে when she finished her song, it is subordinate, it is subordinate, and also how I liked it, it is also subordinate। এই দেখো এখানে কি রয়েছে, তাহলে আমি কি পেলাম, দুটো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু আমি পেলাম। সে যখন তার গান থামালো সে আমাকে জিজ্ঞাসা করলো আমার এটা কেমন লেগেছে, অর্থাৎ আমি কি পেয়েছি এখানে, ওয়ান প্রিন্সিপাল ক্লজ এবং দুটো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে অবশ্যই এটাও আমার কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, কারণ আমি আমার ডেফিনেশনে বলেছিলাম that is called a complex sentence where we get one principal clause and one or more subordinate clause or clauses। একটা যখন প্রিন্সিপাল ক্লজ পাই যে সেন্টেন্সের মধ্যে, আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ পাই, তাদেরকে বলা হয়ে থাকে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝে গেলাম কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গুলো গঠন করা হচ্ছে। আরো যদি সহজভাবে বুঝতে চাও, যদি এত কিছু বুঝতে নাও পারো, তাহলে আমি একটা সহজ নিয়ম তোমাদেরকে বলি। এই কমপ্লেক্স সেন্টেন্স মানে কি জানো তো, এগুলোকে স্ট্রেচ করা হয়, টেনে বড় করা হয়। যখনই তুমি বড় করবে যে কোনো দিয়ে, যে কোনো কানেক্টর দিয়ে, লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যখন তুমি বড় করবে, সেগুলোই হয়ে যাবে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স। কেমন হবে দেখো, আমি যদি বলি, ধরো আই নো, I know, I know, I know his birthplace। এই দেখো
বার্থ প্লেস, আমি লিখলাম আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান জানি। দেখেছো, এটাকে আমি এবারে স্ট্রেচ করব, বড় করব কিভাবে, আই নো, আই নো। এবার কমপ্লেক্সে করছি, অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স, আমরা সেগুলো অবশ্যই দেখাবো, অনেক ট্রান্সফরমেশন আমরা করবো আস্তে আস্তে, সিম্পল থেকে কমপ্লেক্সে, কমপ্লেক্স থেকে সিম্পলে কিভাবে করা যায়। তো দেখো আমি স্ট্রেচ করছি, আই নো হিজ বার্থ প্লেস, তাহলে আই নো ওয়্যার হি ওয়াজ বর্ন। এই দেখো আমি কি করলাম, এই ছোট সেন্টেন্সটাকে আমি বড় করে দিলাম, কি কানেক্টটা নিয়ে, হোয়ার নিয়ে, এটাকে আমি একটা ক্লজে পরিণত করে দিলাম। কি ক্লজ, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, এটা হয়ে গেল কি আমার প্রিন্সিপাল ক্লজ। আই নো হোয়ার হি ওয়াজ বর্ন। সুতরাং আমি স্ট্রেচ করে যেগুলোকে বড় করা হয় সেগুলোকে সাধারণত বলতে পারো কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়ে থাকে। আরো উদাহরণ দিতে পারো, ধরো একই জিনিস, আই নো বা আই ডোন্ট নো, যাই বলো না কেন, আই নো হিজ অ্যাড্রেস, ADDRESS, আই নো হিজ অ্যাড্রেস, কি হবে একই জিনিস, আই নো ওয়্যার হি লিভস। এই দেখো আবার আমি কি করলাম, এটাকে স্ট্রেচ করলাম, আই নো ওয়্যার হি লিভস। সুতরাং এই যে স্ট্রেচ করলেই কোনো কানেক্টর দিয়ে সেটাকে ক্লজে পরিণত করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আরো আমি দেখাচ্ছি দরকার হলে, যেমন ধরো যদি বলো ওই একই জিনিস, হি গেভ মি এ নাইস পেন। দেখো আরো সুন্দর করে বুঝবে, সে আমাকে একটা সুন্দর কলম দিয়েছিল, এটাকে আমি বড় করব, এটা সিম্পল সেন্টেন্স, অফকোর্স সিম্পল সেন্টেন্স অলরেডি তোমরা বুঝে গেছো। এটাকে আমি কমপ্লেক্স সেন্টেন্স করবো, অর্থাৎ স্ট্রেচ করব, বড় করব। কি করব, হি গেভ মি এ পেন, এবার কি বলবো, হুইচ, এটাকে বড় করছি, হুইচ ওয়াজ নাইস। দেখতে পাচ্ছ আমার এটা প্রিন্সিপাল ক্লজ রয়ে গেল, এই হুইচ ওয়াজ নাইস আমি এটাকে স্ট্রেচ করলাম, একটাকে ক্লজ তৈরি করলাম হুইচ দিয়ে, তাহলে এইটা হয়ে গেল আমার কি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তাহলে আমরা বুঝতে পারলাম কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে আমরা গঠন করতে পারি। আবার বলে দিই, যে সেন্টেন্সগুলোর মধ্যে আমরা একটা প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ পেয়ে থাকি, তাদেরকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ তুমি যোগ করবে, সেটা নাউন ক্লজ হতে পারে, অ্যাডভার্বিয়াল হতে পারে, অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, তখনই সেগুলো হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আর তো বলেই দিলাম সহজভাবে, যেগুলোকে আমরা স্ট্রেচ করি, কখনো হু, হুইচ, হুজ, হুম, হোয়েন, হোয়ার, অ্যাজ, দো, অলদো, এই যে বিভিন্ন কানেক্টর, বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যখন আমরা সেন্টেন্সগুলোকে বড় করি, প্রসারিত করি এবং ক্লজে তৈরি করি আরেকটা, তখন সেগুলোকে বলা হয়ে থাকে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। আশা করছি বোঝা গেছে। এরপর আমরা দেখাবো এই সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সে থেকে কিভাবে আমরা সিম্পলে করব। তো আজকে এই পর্যন্ত, চলো সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।